হ্যাঁ, আমি নিশ্চিতভাবে তারা এটা বলছেন, শুনছি। খুব কড়াভাবে এর প্রতিবাদও করছি না, কিন্তু এই ধরনের যারা এই দুটো দলের ভাবাবেগ ইত্যাদি এগুলো সব তফাৎ থাকে, কিন্তু যেখানে এতদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিদি 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 টিকিট চাই এগুলো করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা আইডিওলজিক্যালি উল্টো দিক হয়ে যাচ্ছে এই এমএলএ এমপিদের ক্ষেত্রে। যেমন এমপিরা জিতে এসেছেন বিজেপি বিরোধী ভোটে, আর যাচ্ছেন এনডিএর জোট শরিক হতে বা এনডিএর বন্ধু হতে। এটা শুধু তৃণমূল নয়, একজন ভোটারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। আর এখানে আমি তৃণমূল ফ্যামিলির কথাটা বলতে পারি, তৃণমূল পরিবারের কথাটা, যে ভোট শেষ হয়েছে 1 মাস 1.5 মাসের বিষয়। তো তার মধ্যেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতেছি বলতেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, দিদির প্রার্থী, তারা যদি উল্টো করেন, সেটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যায়। তবে অতীতের কথা তুলে যারা দু একটি প্রশ্ন তুলবেন, সেটা আমাদের শুনতেই হবে। সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি রাজনৈতিক দলে যোগদান করেছে, তারাও বলছে যে তৃণমূল এখানে আমি আর জিনিস বুঝতে পারছি না, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলে যোগ দিলেন, আবার বলছেন তৃণমূল, এটা কি করে হতে পারে? মানে 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 এটা কি করে, উনি কি মানে উনি দল বদলে রেকর্ড করতে পারেন, শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো দলে কি করে থাকতে পারেন? একজন মানুষ সারা জীবনে দল বদলে রেকর্ড করতে পারেন, দলের মধ্যে শিবির বদলে রেকর্ড করতে পারেন, কিন্তু একজন মানুষ একসঙ্গে দুটো দলে থাকতে পারেন কি করে? ফলে এইগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোন উত্তর দিয়েছেন? যে পার্টির কাছ থেকে নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য কিছুদিন আগে টাকা চেয়েছিলেন, তার উত্তরটা জিজ্ঞাসা করছেন না? কারণ আপনারা প্রত্যেকের কথায় আপনারা আমাদের প্রতিক্রিয়া নেন। আমি অফিসিয়ালি বলছি আপনাদের, কল্যাণদা অফিসিয়ালি বলেছেন যে যারা কে কে দিল্লিতে থাকে, তাহলে আপনিও ঠিক করে নিন দিল্লির কোনো ইস্যুতে আমাকে এখানে রিয়াকশন দেবেন না। এসব ফালতু যুক্তিতে আমায় দেবেন না কিন্তু। আপনার কাজ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে প্রশ্ন এড়িয়ে যাওয়া? তাহলে চুপ করে বসে শুনুন, কথায় যখন তুলেছেন পুরোটা শুনবেন, মাঝখানে ঘোরাতে যাবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। তো এবার জিজ্ঞাসা করুন না যে এই যে বিপ্লব করছে, তাহলে কি অন্য কোনো গাড়ি ভাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহ রত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুন, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপনারা জিজ্ঞেস করতে পারছেন না? ব্যাঙে হাসলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া, একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। তারপর জিজ্ঞাসা করুন না, ও সুদীপ দা, নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চাননি? কেন চেয়েছিলেন? কিসের এত লোভ? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি, তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন কেন? বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবেন, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে? আমি বলতে পারবো না, আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে,
তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা, যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারুর নাক গলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। উত্তরবঙ্গে ভারী বর্ষণের জন্য নিশ্চয়ই আপনারা তৃণমূলকে দায়ী করছেন না।